ইমানদার হতে প্রয়োজন। মুসলমানদের মধ্যে প্রত্যেকটি মানুষই চান ইমানদার হতে, ইমানদার হয়ে বাঁচতে। কিন্তু কিভাবে ইমানদার হব, কিভাবে ঈমান নিয়ে বেঁচে থাকব, তাই যদি না জানি তবে দুনিয়া আখিরাত সবই বৃথা হয়ে গেল। সেদিক থেকে এই বিষয়টিকে জানা, এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করা আমাদের সকলেরই উচিত। ইমানদার হতে গেলে আমাদের মূলত তিনটি কাজ করতে হবে। এই তিনটি কাজ হলো ইলম, আমল ও তাকওয়া। এবার এই বিষয়গুলো নিয়ে একটু গভীরে যাওয়া যাক। প্রথম বলছিলাম ইলম। ইলম অর্থ জ্ঞান। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি পেশা সম্পূর্ণ করার জন্য সে বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। সে নির্দিষ্ট পেশায় যদি আমার যথেষ্ট জানাশোনা না থাকে, তাহলে বলেই দেয়া যায় যে সে কাজটি আমার দ্বারা সুসম্পন্ন হওয়ার কথা নয়। ইমানদারদের জন্য এ কথা প্রযোজ্য হবে। যে কথা ও কাজের দ্বারা আমার ঈমান প্রমাণিত হতে পারে, সেই কাজগুলো আমার যথাযথভাবে জানার প্রয়োজন। অর্থাৎ যে জ্ঞান আমাকে ঈমানদার করে, আমার ঈমান মজবুত করে, প্রথমে আমাকে সে জ্ঞান অর্জন করতে হবে। আমল। এরপর কাজটি হলো আমল। ঈমানদার হওয়ার জন্য যে কাজ আপনি শিখলেন, সেই কাজগুলি অনুশীলন করে করে আমাকে প্রমাণ করতে হবে যে আপনি ঈমানদার। শুধু মুখে মুখে কালিমা পাঠ করলেই হয় না, সেই কালিমার ওয়াদা, কালিমার দাবি আদায় করতে হবে। এই ওয়াদা ও এই দাবি আদায় করতে যে কাজ করতে হয়, সেই কাজগুলোকেই আমরা আমল বলে থাকি। তাকওয়া। আমি ঈমানদার হওয়ার জন্য যথাযথ জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞান প্র্যাকটিস করে করে চললাম। এখন সে প্র্যাকটিস করা জ্ঞান আমার কাজে লাগলো কিনা, অর্থাৎ সেই প্র্যাকটিস করা জ্ঞান কাজে লাগিয়ে আমার ফল লাভ হলো কিনা, সে বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমরা প্রত্যেকটি কাজেরই ফলাফল চাইব। চাকরি করে পূর্ণ বেতন চাইব, ব্যবসা করে তার মুনাফা চাইব, তেমনি ঈমানের জ্ঞান অর্জন করে এবং তার অনুশীলন করে তারও ফলাফল চাইতে হবে। সেই ফলাফলটি কি? সেই ফলাফলটি হলো তাকওয়া। আমি যে ইলম অর্জন করলাম এবং সে জ্ঞান বাস্তবায়ন করে যা অর্জন করলাম, তাই হলো তাকওয়া। অবশেষে কথা বলা যায় যে একজন ব্যক্তি যদি ঈমানদার হতে চায়, তাকে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। 2, সে জ্ঞানকে কাজে লাগায় যেতে হবে এবং সে জ্ঞানকে কাজে লাগিয়ে তাকওয়া অর্জন করতে পারলেই সে ঈমানদার বলে দাবি করতে পারে। আল্লাহ তাআলা বলনেওয়ালা ও শুননেওয়ালা সকলকে ঈমানদার হওয়ার জন্য সঠিক জ্ঞান অর্জন করার এবং সে জ্ঞান কাজে লাগিয়ে সঠিক আমল করে আল্লাহ তাআলার পছন্দনীয় তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আমিন।